প্রদ্যোৎ বাবু শুনে নিন, রাবণের রাজপ্রাসাদের, লঙ্কার রাজপ্রাসাদ জ্বালিয়েছিল বান্দর, আর এই বান্দরও আপনার রাজপ্রাসাদ খালি করে দেবে। কি বলবো, আমি নিজেকে বান্দর বলছি। আমরা হনুমানের ভক্ত, তো আমার বাড়িতেও হনুমানজি আছেন, আমার বাড়িতেও হনুমানজি আছেন। এই বানর সেনা নিয়েই শ্রীরাম লঙ্কা জয় করেছিল। মানে আপনি আমার ধর্মকেও, আপনি বলেন তো আমি হিন্দু ধর্মকে, আপনি আমার ধর্মকেও ছোট করলেন। শ্রীরামের বানর সেনা, তাকেও ছোট করলেন। বাঙালিকে গালি দিলেন, বাঙালিকে কিচোর বললেন, বাঙালিকে বান্দর বললেন, বাঙালিকে ভিক্ষা দিতে দেওয়ার কথা বললেন যে ভিক্ষা দিব গিয়ে। হ্যাঁ, আপনার অনুদানের ভিক্ষার দরকার নেই। আর কি বাকি রেখেছেন? এবার বলেছেন আপনি শের, মুখ খুললে পরে খেয়ে নেবেন, আর না হলে সবাইকে তাড়িয়ে দেবেন। মানে আপনার রাজার রাজত্ব তো আমরা নেই যে আপনি তাড়িয়ে দিবেন। বাঙালিকে বুঝতে হবে আসলে, আসলে ব্যাপারটা আপনার আমার আমাদের না, বুঝতে হবে বাঙালিকে। এই ব্যাপারগুলো বাঙালিকে বুঝতে হবে। আজকে আমার লাইভ সম্পূর্ণরূপে আমি আমার জাতির লোকেদের সাথে কথা বলেছি, এক। আর দ্বিতীয়, প্রদ্যোৎ মাণিক্য তার যেগুলো বক্তব্য একটা ওয়েব চ্যানেলকে দিয়েছে আমার নাম নিয়ে দিয়েছে, তার জবাব দিয়েছি। পরিষ্কার বলছি, তার জবাব দিয়েছি। বুঝে নিন আপনি, এই জবাব দেওয়ার তো দরকার ছিল। এখন ছেড়ে দিন, এখন এই কথাগুলো শেষ। এবার আপনি আমি আমরা কথা বলি, আমাদের পরিবার, আমাদের কি করণীয়। আমাদের একজোট থাকতে হবে। আমাদেরকে হুমকি ধমকির মুখে কিন্তু এরা দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমাদের কোনো ভুল করা যাবে না। আমরা কাউকে গালাগাল দেব না। ওরা চাইবে যে আমরা কাউকে গালাগাল দিই। আমরা কাউকে কোনো জাতি তুলে গালাগাল দেব না। ওরা চাইবে আমরা জাতি তুলে গালাগাল দিই। ওরা দিবে, ওরা লাগাতার দিচ্ছে, আমার কাছে স্ক্রিনশট আছে। ওদেরটা কোনো দোষ নেই, ওদের বাপের সম্পত্তি সব। ওরা বললে পরে সব ঠিক আছে, আমরা বললেই এটাকে ওরা ইস্যু করবে। সেই জন্য আমরা বলবো না। কোনো ধরনের কাউকে কটু কথা, আক্রমণ, কোনো ধরনের কিচ্ছু না, বিদ্বেষ কিচ্ছু করব না। আমরা আমাদের লক্ষ্য স্থির রাখবো। আর এই লক্ষ্য স্থির রাখবো আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একজোট হয়ে, একত্রিত হয়ে বাঙালি তার অধিকার বুঝে নেবে। ত্রিপুরা থেকে আসাম, আসাম থেকে মিজোরাম, মিজোরাম থেকে মেঘালয়, মেঘালয় থেকে মণিপুর, মণিপুর থেকে দিল্লি পর্যন্ত, পশ্চিমবঙ্গ হয়ে সব জায়গায় বাঙালিকে তার অধিকার, সাংবিধানিক অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার বুঝে নিতে হবে। এইটাই শেষ কথা। এবং সেই জন্য আপনাকে আমাকে একজোট এবং এক হতে হবে। অনেক ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, এখন আর পিছু হটলে চলবে না। এখন এই যে বাঙালিকে উদ্বাস্তু বানানো, বাঙালিকে বারবার মারের সম্মুখীন হওয়া, হুমকি ধমকির সম্মুখীন হওয়া, তারপরে এরকম অপমান অপদস্থ হওয়া, সেগুলোর জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে দিতে হবে। বাঙালিকে সকাল থেকে রাত পর্যন্ত বারবার যাকে তাকে প্রত্যেকটা বাঙালিকে বাংলাদেশি বলে অপমান করার হিসেবও নিতে হবে। এটা একদম পরিষ্কার কথা। একদম পরিষ্কার কথা। আর এখন যে পরিস্থিতিতে আমরা এসেছি, এখন আর পিছু ফিরে তাকানোর কোনো জায়গা নেই। সমস্ত ত্রিপুরা জুড়ে আন্দোলন হবে। আর যে সরকার আমাদের পাশে থাকবে না, যে সরকার আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা কিন্তু সেই সরকারকে ধূলিসাৎ করতেও চিন্তা করব না। এক মিনিট আমরা চিন্তা করব না। আগে জাতি, পরে দল। আগে জাতির অস্তিত্ব, পরে অন্য কিছু। আপনি বাঁচলে বাপের নাম, এবার আমরা বাঁচবো, সম্মানের সাথে বাঁচবো, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাঁচবো। অন্যায়ের বিরুদ্ধে যে ধর্মযুদ্ধের ঘোষণা করে দিয়েছি আমরা, সেই ধর্মযুদ্ধ হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। যে মিথ্যা ইতিহাস
দীর্ঘদিন বাঙালির বিরুদ্ধে ছড়াচ্ছে সমস্ত উত্তর পূর্বাঞ্চল, সেই মিথ্যা ইতিহাসকে সরিয়ে সত্যি ইতিহাসকে প্রতিষ্ঠিত করব আমরা। এইটাই শেষ কথা, এইটাই আমাদের সংকল্প, এইটাই আমাদের শপথ। এটাই আমার আজকের বক্তব্য ছিল। এবং প্রদ্যুৎ মানিক্যকে, মহারাজ, শেষ একটা আবেদন আপনার প্রতি, বিদ্বেষ ছেড়ে মানুষের মধ্যে যাতে মিলে মিশে সবাই মিলে, ট্রাইবেল হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, সবাই মিলে মিশে যাতে ভারতবাসী হয়ে যাতে লোকেরা থাকতে পারে, সেইটা একটু চিন্তা করুন, চিন্তা করুন, সেটা দেখুন প্লিজ। এটাই আমার অনুরোধ। আর কত ওই বিদ্বেষ চলবে, বাঙালি বিদ্বেষ করে আর কত রাজনীতি চমকাবেন আপনারা? অনেক করেছেন আপনারা, অতীতেও অনেকে করে গেছে, এবার আপনিও করবেন। এটা বন্ধ করুন। আর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ যে সেখানে উগ্রপন্থী গতিবিধি বাড়ছে, আজকে পেপারে দেখলাম, যাতে কোনো ধরনের উগ্রপন্থী কার্যকলাপ না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে। আর আমি এইবার এই মঞ্চ থেকে সরে যাওয়ার আগে যদি আপনাদের কারুর কোনো ধরনের বক্তব্য প্রশ্ন থাকে আমার প্রতি, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব। আমাকে যদি কোনো 2 মিনিট থাকবো, যদি প্রশ্ন আসে আমি প্রশ্নের উত্তর দেব। বাঙালিরাও প্রশ্ন করতে পারেন, অবাঙালিরাও প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের জন্য অপেক্ষা করছি। যদি কোনো প্রশ্ন না থাকে আমি লাইভ থেকে সরে যাব। আগে দল পরে জাতি, ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি, স্লোগান এসে গেছে। ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি, শেষ কথা এটাই। নকুল জামাতিয়া, আমি ভাই আশা করি তুমি ভালো আছো। আমি ত্রিপুরার ইতিহাস পুরো জানি, তোমাকে আমি বই পাঠিয়ে দিব, চিন্তা করো না। অ্যাড্রেস দিয়ে দিও, তোমার এই অ্যাড্রেসটা আমার ইনবক্সে দিও, আমি ইতিহাস পাঠাবো। কোনো প্রশ্ন থাকলে তাপস সরকার আমার সাথে দেখা করতে চাইলে দেখা হবে। আমি আবার আসবো ত্রিপুরা, রেগুলার আসবো, কোনো অসুবিধা নেই। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন। অনুপ্রাত সব হবে। রঞ্জিত দেববর্মা, আমাদের উদ্দেশ্য এটা না যে অন্যের অধিকার হনন করে আমরা অন্যের অধিকার কেড়ে নেব না। তুমি প্রমাণ দেখাও, বাঙালি তোমার অধিকার, তোমার জনজাতির অধিকার কোথায় কেড়ে নিয়েছে, আমাকে 2টা প্রমাণ দাও। তুমি আমাকে 2টা প্রমাণ দাও, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করবো, না হলে বুঝবো তুমি প্রোপাগান্ডা মেশিনারির পার্ট, তুমি মিথ্যে কথা বলছো। জয় শান্তি নাউটিয়া, আমার কোনো টেনশন নেই ত্রিপুরাকে নিয়ে। আমার মানুষ ওখানে ভালো নেই, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আগে বলো, আমি কোন পার্টি? আমি কোনো পার্টি না, আমি বিশ্বমণি জামাতিয়া। বিশ্বমণি ভাই, আমি কোনো পার্টি না, আমি একটাই দল, বাঙালি। ঢুকে বলো ছাতি, দলের উপর জাতি। আর কারো কোনো প্রশ্ন? আমি ভালো আছি গৌতম, ফাটাফাটি, যেরকম তুমি আছো আমিও। তোমরা যেরকম রেখেছো আমি একদম ফিট আছি। মনীষ কিং মলয়নাথ বলছে, স্যার কবে সমস্যার সমাধান হবে? কবে সমস্যার সমাধান হবে আমি জানি না, তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। নবকিশোরনাথ, একদম একদম প্রমাণ করার দরকার নেই বাঙালি যে বড় জাত। বাঙালি বড় জাত ছিল, আছে, থাকবে। কেউ কাউকে গালাগালিজ দেবেন না, বাঙালিরা গালিগালাজ করবেন না কাউকে। বিশ্বজিৎ, ত্রিপুরার মাটি আমার মাটি, আমার ঘাটি, সিলটর ফুলা, সিলটর মাটি আবার আইব, বাংলার মাটি আবার আইব, ত্রিপুরার মাটিতে আবার আসবে। ত্রিপুরার ঘরের ছেলে ত্রিপুরায় থাকবে না তো কোথায় থাকবে? 1000 বার আসবে, 100 বার আসবে। আমি ভালো আছি সুমন। সমীর দেববর্মা, আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা, আমার বাড়ি আসাম, আমার বাড়ি
পশ্চিমবঙ্গ, আমার বাড়ি ঝাড়খণ্ড, আমার বাড়ি আন্দামান, আমার বাড়ি এই সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ। আর কিছু প্রশ্ন থাকলে আমাকে বলো। আমি ভালো আছি। দশ দাও আসবো নবকিশোর, আবার 10 দাও আসবো, একদম আসবো। চিত্রা দেবী নমস্কার, কেমন আছেন বোন আপনি? আশা করি ভালো আছেন। বোবাগরা বলে কেউ নেই আর এখন। আপনাদের সম্মানের সাথে যাকে বোবাগরা করেন তার সাথে বোবাগরা বলাটা আমার কোনো অসুবিধা নেই, আমিও বলতে পারি বোবাগরা, কিন্তু মাটিটা আর তার নেই। এটা গণতন্ত্রের মাটি, ভারতবর্ষের মাটি, এবং ভারতীয় গণতান্ত্রিক ভারতীয় গণরাজ্যের মাটি, এবং এই মাটির শাসন, এই মাটিতে কোনো রাজা মহারাজা শাসন করে না আজকে। এই মাটি ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয়, কোনো রাজা মহারাজার দ্বারা না, পরিষ্কার কথা, এটা জেনে নিন। না, আমি শ্রীকৃষ্ণ না, আমি তার শিষ্য, আমি শ্রীকৃষ্ণের শিষ্য, আমি পাণ্ডব। এই ধর্মযুদ্ধে নেমেছি কৌরবদের বিরুদ্ধে। त्रिपुरा स्टेट का नाम कैसे हुआ, ये सब अभी हिस्ट्री लेके यहाँ बात करने का टाइम नहीं है शांतनु जामातिया भाई, लेकिन आपको मैं बता दूंगा, हिस्ट्री है। और किसी जगह का नाम बदल देने से उस जगह का इतिहास, मिट्टी का खुशबू और हवा का रुख बदल नहीं जाता मेरे भाई। तो थोड़ा सा जो आप लोगों के अंदर बंगालियों के खिलाफ जो विद्वेष है, मैं आपको बुरा नहीं मानता, आपके अंदर भर दिया गया है, उससे बाहर आने का जरूरत है। हमें आपसे भाईचारा कायम करना है, तभी ये देश आगे बढ़ेगा और त्रिपुरा भी आगे बढ़ेगा। धन्यवाद। चार्ल्स देवबर्मा ने बोला बुबागरा लव यू। चार्ल्स देवबर्मा, मैं बुबागरा नहीं हूं, मेरे को लव यू, मेरे को क्यों बुबागरा लव यू बोल रहे हो? मैं बुबागरा नहीं हूं, मेरा नाम चंदन चटर्जी है। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন, না হলে আমি তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমি আজকের লাইভটা শেষ করব। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আজকের লাইভটা শেষ করছি। ঠিক আছে, তাহলে এটাই রইল বন্ধুগণ। বাঙালি জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হবে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হবে। আর যেদিন আমরা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হব, শত্রুর বুক কাঁপবে, শত্রুর বুক কাঁপবে। আমাদের কাউকে কোনো ক্ষতি করার দরকার নেই, কাউকে শারীরিক নিগ্রহ করার দরকার নেই, কারোর বিরুদ্ধে কোনো বিষোদ্গার করার দরকার নেই। কি করতে হবে? কাঞ্চনপুরের মতো 1000 কাঞ্চনপুর গঠন করতে হবে, 1010 দা গঠন করতে হবে সমস্ত ত্রিপুরার মাটিতে। স্বতঃস্ফূর্তভাবে এরকম যখন যেদিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে, আর কাউকে গিয়ে কিছু বলতে হবে না। সরকার এসে আপনার আমার কাছে এসে জিজ্ঞেস করবে, দাদারা দিদিরা কি আপনাদের ডিমান্ড বলুন। আমরা গণতন্ত্র প্রেমী, আমরা ভারত প্রেমী, আমরা রাষ্ট্রপ্রেমী, আমরা এই দেশকে ভালোবাসি। সুতরাং আমরা এই দেশের চ্যাটার্জি মরে গেলেও সেই প্রদীপের শিখা যেন বন্ধ না হয়, এইটাই আমি আপনাদের কাছে আজকে আবেদন রাখতে চাই। প্রত্যেকটি বাংলাভাষী বাঙালি সমাজের কাছে করজোরে আপনাদের সকলের কাছে আবেদন রাখতে চাই। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে আমি কি শুনলাম, এই মুকুটহীন রাজা, রাজা আবার কি? কোনো রাজা ফাজা নেই, এগুলো ছেড়ে দিন। ও তো আমরা বলার জন্য বলি, সে নিজেকে রাজা বলে বেড়ায়। কিসের রাজা? কিসের রাজা? এই দেশকে রাজা চালায় নাকি এখন? কোনো রাজা ফাজা চালায় না, কোনো হীনমন্যতায় ভোগার দরকার নাই। এই দেশ সংবিধান চালায়, এ কোনো রাজা ফাজার দেশ না এটা এখন। ও চলে গেছে, রাজও নেই, রাজাও নেই, রাজার রাজত্বও নেই। আমরা কোনো রাজার রাজত্বে নেই, সুতরাং প্রজা হয়ে থাকার দরকার নেই। আমরা গণতান্ত্রিক দেশে আছি, গণতান্ত্রিক দেশের নাগরিক।
আমরা ভারতের নাগরিক, পরিষ্কার কথা, শেষ কথা, এটা জেনে রাখুন। এইবার মুকুটহীন রাজা কিছু আমার বক্তব্যের উপরে জবাব দিয়েছেন এবং উনি বলেছেন ये सब कीचड़ है, कीचड़ মানে আমরা হচ্ছে কিচড়, মানে কিচড় মানে হচ্ছে নালা নর্দমার আমরা, মানে যারা এই সবাই এসছে, এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচড়, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10টার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা 500 কোটি টাকা আপনি দিতেন রিয়াংদের, আপনি আমার কাছ থেকে কেন টাকা নিয়ে গিয়ে রিয়াংদের দিচ্ছেন? আপনি তো আমার টাকা দিচ্ছেন রিয়াংকে, আমার টাকা রিয়াংকে দিচ্ছেন, বড় বড় কথা বলেন, আমার টাকা দিচ্ছেন না, আমার বাঙালি ভাই বোনদের টাকা দিচ্ছেন না রিয়াংদের, আমার ভারতবর্ষের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর টাকা দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের প্যাকেজ মানেটা কি? ভারতবর্ষের প্রতিটা মানুষের ট্যাক্স পে করা টাকা, আপনার বাবার টাকা নয়। এই যে ভারত সরকারের টাকাটা, প্যাকেজটা এসছে, এটা কারুর আপনার বাবার আমার বাবার টাকা না, ভারত সরকারের তহবিল থেকে এসছে। আর ভারত সরকারের তহবিল আমার তহবিল, আপনার তহবিল, ভারতবর্ষের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর তহবিল, আমার 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 আপনার আমার 14 পুরুষ যত মানুষ আছে সবার ট্যাক্সের পয়সা। তো যদি আপনার এত দম থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি 500 কোটি টাকার যে প্যাকেজ, 600 কোটি টাকার প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এনেছেন, আপনার যখন এত টাকার গরম, তাহলে এই 500-600 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে না নিয়ে যান, আপনি আপনার পকেট থেকে দিন, বুঝবো। এক, দ্বিতীয়, বাঙালিকে ভিক্ষা লাগে না। বাঙালির ভিটামারির থেকে আপনি উৎখাত করিয়েছেন, সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে তারা তাদের ঘরে যেতে পারছে না, আপনি তাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে হাত দিয়ে টাকা পাঠাবেন, কত টাকা পাঠাবেন? আর সেই টাকা দিয়ে তারা কতদিন চলবে, কতদিন খাবে ভিটামাটি হারিয়ে? হ্যাঁ, বাঙালিকে বান্দর বলছেন, বাঙালিকে কিচড় বলছেন, বাঙালিকে ভিখারি মানছেন, মানে আপনার চাকর ভেবেছেন আমাদের, আমরা আপনার চাকর বাকর? প্রদ্যোৎ বাবু, বাঙালি আপনার চাকর বাকর না, এটা বুঝিলাইন, বুঝছেন নি কর্তা? বাঙালি আপনার পকেটের টাকার দরকার নাই, আপনি আপনার টাকা আপনার পকেটও রাখুন। আর চন্দন চ্যাটার্জিরও টাকা অনগিয়া দেওয়ার দরকার নাই। ভারতবর্ষ একটা সরকার আছে, বুঝছেন না নি কর্তা? কর্তা বুঝছেন? ভারতবর্ষে একটা সরকার আছে, ভারতবর্ষের জনগণরে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। আর সরকার যখন সুরক্ষা দেয় না, ওই সরকারে উচ্ছেদ করার দায়িত্ব আমার বাঙালি জনগণের। যে বাঙালির বুটে জিতিয়া আইয়া যে সরকার বাঙালির উচ্ছেদ হওয়া আটকাইতে পারে না, ভালো করে শুনিউন প্রদ্যোৎ মহাশয়, যে সরকার বাঙালির ভোটে জিতাইয়া বাঙালির উচ্ছেদ হওয়া আটকাইতে পারে না, বাঙালিরে সুরক্ষা দিতে পারে না, সেই সরকারে বাঙালি এক হইয়া 2023-এ উচ্ছেদ করতে লাগে না লাগে না? যতজন আমার এখানে আজকে দেখতেছেন, আপনারা এখানে কমেন্টে জবাব দেন। যে সরকার বাঙালিরে সুরক্ষা দিতে পারে না, যে সরকারের আমলে বাঙালি উচ্ছেদ হয়, সেই সরকারের উচ্ছেদ হওয়া উচিত না অনুচিত? এটা জবাব দিন, হ্যাঁ কি না? জবাব দিন, আমি জানতে চাই। এই সরকার হোক, সিপিএম এর সরকার।